কুলীন সঞ্চিতি কিভাবে নির্ণয় করা যায়? নতুন কুলীন সঞ্চিতি নির্ণয় করার পদ্ধতি হচ্ছে অবশিষ্ট দেনাদার, এখানে যেরকম অবশিষ্ট প্রাপ্য হিসাব, অবশিষ্ট দেনাদারের উপরে নতুন কুলীন সঞ্চিতিটা নির্ণয় করতে হয়। সো আমাদের এখানে দেনাদার আছে 1 লক্ষ টাকা, এটার উপরে আমরা নির্ণয় করব। প্লাস এখানে আরেকটা খেয়াল করার বিষয়, আরেকটা সমন্বয় আছে কি অলিখিত বিক্রয় 10,000 টাকা। অলিখিত বিক্রয় আমি শুরুতে বলেছিলাম এই হিসাবগুলো কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা নাই বা আমাদের কোনো হিসাবের বইতেই অন্তর্ভুক্ত করা নাই। যেহেতু এটা অন্তর্ভুক্ত করা নাই, তার মানে এখানে এই বিক্রয়টা হিসাবভুক্ত করা নাই। সো বিক্রয়টা আমরা যদি সমন্বয় করতে যাই, বিক্রয় হিসাবে যোগ করতে হবে। এবং অলিখিত বিক্রয় বলতে বোঝায় হচ্ছে বাকিতে বিক্রয়, কারণ নগদে বিক্রি করে সেটা অলরেডি হিসাবভুক্ত থাকতো। যেহেতু এইটা হিসাবভুক্ত নাই, তার মানে এটা সবসময় ধরে নিতে হবে এটা বাকিতে বিক্রয়। যদি যখন নগদে বলা থাকবে না সমন্বয়, তখন এটা অলওয়েজ বাকিতে। সো বাকিতে বিক্রয় হলে আমাদের দেনাদার বা প্রাপ্য হিসাব সৃষ্টি হয়। যেহেতু প্রাপ্য হিসাব সৃষ্টি হয়, তাহলে এখানে বাকিতে বিক্রয়ের ফলে আমাদের 10,000 টাকা প্রাপ্য হিসাব সৃষ্টি হয়েছে। তাহলে আমাদের 1 লক্ষ টাকা আগে প্রাপ্য হিসাব ছিল, সেই প্রাপ্য হিসাবের সাথে আরো নতুন করে আসছে কত 10,000 টাকা প্রাপ্য হিসাব আসছে, এটা যোগ করতে হবে। এখান থেকে এই যে 2,000 টাকা আদায়যোগ্য নয় প্রাপ্য হিসাবের অলিখিত, এই টাকাটা কিন্তু এখান থেকে বাদ দেয়া নাই, যার কারণে এই টাকাটাকে আমাদের এখান থেকে মাইনাস করতে হবে 2,000 টাকা। সো 2,000 টাকা যদি মাইনাস করি, তাহলে আমাদের অবশিষ্ট প্রাপ্য হিসাব কত থাকছে? 1,10,000 মাইনাস 2,000 1,08,000 1,08,000 টাকা থাকছে। এই অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপরে আমরা ধরব নতুন কুলীন সঞ্চিতি। নতুন কুলীন সঞ্চিতি বের করতে হবে। এখানে বলা ছিল কি প্রাপ্য হিসাবে 2,000 টাকা আদায়যোগ্য নয় এবং অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% সন্দেহজনক পাওয়া সঞ্চিতি ধরতে হবে। এই যে সন্দেহজনক পাওয়া সঞ্চিতি ধরতে হবে বা নির্ণয় করতে হবে সঞ্চিতি, এটাই হচ্ছে নতুন কুলীন সঞ্চিতি। অলওয়েজ মনে রাখতে হবে যে যে সঞ্চিতিটা আমরা নির্ণয় করতেছি সেটাই হচ্ছে নতুন সঞ্চিতি, নতুন কুলীন সঞ্চিতি। আর একটা সঞ্চিতি দেয়া ছিল, এই যে রেয়ামিলে দেয়া আছে অলরেডি, এই সঞ্চিতিটা কিন্তু পুরাতন কুলীন সঞ্চিতি। কারণ কি এটা বিগত বছরে নির্ণয় করা হয়েছে। সো যেটা দেয়া থাকবে অলওয়েজ সেটা হবে হচ্ছে পুরাতন কুলীন সঞ্চিতি, এবং আমরা যেটা নির্ণয় করব নিজে হাতে সেটা হচ্ছে নতুন কুলীন সঞ্চিতি। সো তাহলে নতুন কুলীন সঞ্চিতি ধরতে হবে কি অবশিষ্ট প্রাপ্য হিসাব আমাদের 1,08,000 টাকা, 1,08,000 টাকার উপরে 5% ইনটু 5%, 1,08,000 এর উপরে 5% মানে 5,400 টাকা হয়। সো এই 5,400 টাকা এখানে আমরা নিয়ে আসবো, তাহলে যোগ করতে হবে